আদালতের রায় ঘোষণার পরের ২৪ ঘন্টায় ট্রাম্প শিবিরের তহবিল কত জোগাড় হয়েছে বলতে পারবেন? ধারণা করা হচ্ছিল ট্রাম্প দোষী সাব্যস্ত হলে তার সমর্থনে হয়তো ভাটা পড়বে, কিন্তু সেই ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাত্র ২৪ ঘন্টায় ট্রাম্প শিবিরে যোগ হয়েছে $৫২.৮ মিলিয়ন। পুরো এপ্রিল মাস জুড়েই ট্রাম্প $৭৬ মিলিয়ন তহবিল সংগ্রহ করেছিলেন, যা প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বী বাইডেনের তুলনায়ও বেশি। কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে প্রতি ঘন্টায় ২ মিলিয়নেরও বেশি সংগ্রহ হয়েছে। এদের মধ্যে ১/৩ দাতাই নতুন সদস্য। চলুন দেখে নেওয়া যাক কারা ট্রাম্পকে সমর্থন করছেন আর কেনই বা সমর্থন করছেন। আদালতের ঐতিহাসিক এই রায়ের ১৬ দিন আগেই ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ীরা বৈঠক করে ট্রাম্পের পক্ষে অবস্থানের সিদ্ধান্ত নেন। তাদের এই অবস্থান এখন মার্কিন অর্থনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ট্রাম্পের দীর্ঘদিনের সমর্থক থেকে শুরু করে মার্কিন অর্থনীতি ও ব্যবসায় প্রভাবশালী ব্যক্তিত্বরা ট্রাম্প যতই দোষী সাব্যস্ত হোক না কেন, তারা পুনরায় ট্রাম্পকেই ক্ষমতায় দেখতে চান। চলুন কয়েকজনের বক্তব্য শোনা যাক এই বিষয়ে। বিনিয়োগ বিষয়ক প্রতিষ্ঠান 1789 ক্যাপিটালের প্রেসিডেন্ট ও ট্রাম্পের জন্য তহবিল সংগ্রহের সহ উদ্যোক্তা ওমেদ মালিক বলেন, আমার সমর্থনের ওপর এই রায়ের প্রভাব একেবারে শূন্যের চেয়েও কম। এদিকে আদালতের রায় শোনার অপেক্ষা না করেই রিপাবলিকান দলের দীর্ঘদিনের দাতা স্টিফেন শোয়ার্জম্যান ট্রাম্পের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন। ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনকের সহ প্রতিষ্ঠাতা স্টিফেন বিশ্বের শীর্ষ ৪০ ধনীর একজন। তার সম্পদ মূল্য $৪১ বিলিয়ন। আদালত রায় ঘোষণার কয়েক ঘন্টা আগেই নিউ ইয়র্কের আরেক ধনকুবের বিল অ্যাকম্যানও ট্রাম্পের সমর্থনের কথা জানান। বিনিয়োগ প্রতিষ্ঠান ডোনাল্ডসন লাফকিন অ্যান্ড জেনারেটরের সহ প্রতিষ্ঠাতা ড্যান লাফকিন বলেন, তার ধারণা ট্রাম্প সঠিক পথেই আছে, তাই তাকে সমর্থন করা উচিত। ২০১৬ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ট্রাম্পের সমর্থকদের দাঙ্গার ঘটনার পর অনেক ব্যবসায়ী ট্রাম্পকে সমর্থন করা থেকে বিরত ছিলেন, কিন্তু এখন তারাও আবার ট্রাম্পকেই সমর্থন দিচ্ছেন, তাও আবার এমন এক ঐতিহাসিক রায়ের পরেও। প্রশ্ন এসেই যায় যে কেন? এক কথায় বলতে গেলে এর পেছনে একটি বড় কারণ হলো অর্থনীতি। ট্রাম্প ধনীদের জন্য কর কমানো এবং চলমান নীতি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রেসিডেন্ট বাইডেন আবার এর বিপরীতটা চান। তাই ট্রাম্প শিবিরে ব্যবসায়ীদের এত সমর্থন। $২০১৬ সালের নির্বাচনের আগে তারকার মুখ বন্ধ রাখতে টাকা দেওয়ার ঘটনা ধামাচাপা দিতে নথিপত্রের তথ্য গোপন করার অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের একটি আদালত। ১২ সদস্যের জুরি দল সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন, আর এটিকেই যেন তিনি তার ঢাল হিসেবে ব্যবহার করছেন। টেক্সট এবং ইমেইলে ট্রাম্প নিজেকে একজন রাজনৈতিক বন্দী হিসেবে অভিহিত করেছেন। একই সাথে তার দোষী সাব্যস্ত হওয়াকে মার্কিন ইতিহাসের সবচেয়ে অন্ধকার একটি দিন বলে চিহ্নিত করেছেন। ট্রাম্প ক্যাম্পেইনের পক্ষ থেকে $৪৭ অনুদানের জন্য মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান সম্বলিত একটি কালো ক্যাপ প্রদান করা হচ্ছে, যার পাশে এমব্রয়ডারি করে লেখা নেভার সারেন্ডার। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গতকাল দিন শেষে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দাম কমে যায় ৫.৩%। এই কোম্পানিতে যেহেতু সাবেক প্রেসিডেন্টের শেয়ার সবচেয়ে বেশি, তাই তার ক্ষতিটাই হচ্ছে সবচেয়ে বেশি। শেয়ার বাজারে যখন লেনদেন হয় তখন ওই কোম্পানিতে ট্রাম্পের শেয়ারের মূল্য দাঁড়ায় $৫৬০ কোটি। ঠিক একদিন আগেই এই শেয়ারের দাম ছিল প্রায় $৬০০ কোটি। অর্থাৎ একদিনেই ট্রাম্পের শেয়ারের মূল্যমান কমেছে প্রায় $৪০ কোটি। ট্রুথ সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমের মালিক প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া। গত মার্চে এটি শেয়ার বাজার তালিকাভুক্ত হয়। ফলে ট্রাম্প কাগজে কলমে কয়েকশো কোটি ডলারের সম্পদের মালিক হন। একই সঙ্গে তিনি প্রথমবারের মতো বিশ্বের ধনী ৫০০ ব্যক্তির তালিকায়ও ঢুকে পড়েন। তবে পাশাপাশি তাকে আদালতে মামলা চালাতে বিপুল অর্থও খরচ করতে হয়েছে। ট্রাম্প মিডিয়া শেয়ারের দাম অবশ্য গত ৩ মাস ধরে খুব বেশি ওঠানামা করছে। তা সত্ত্বেও সাবেক প্রেসিডেন্ট চাইলেই আগামী সেপ্টেম্বরের আগে শেয়ারটি বিক্রি করতে পারতেন না, কারণ এই শেয়ারগুলোতে লক আপ চুক্তির বাধ্যবাধকতা রয়েছে।
গত বৃহস্পতিবার নাসডাক শেয়ার বাজার বন্ধের সময় ট্রাম্প মিডিয়ার তার শেয়ারের দাম ছিল $590 কোটি, কিন্তু গতকাল এক পর্যায়ে দাম দাঁড়ায় $550 কোটি। পরে দাম খানিকটা যদিও বাড়ে। ট্রাম্প মিডিয়ার আর্থিক পরিস্থিতি এখনও সাফল্যের মুখ দেখেনি। চলতি বছরের প্রথম 3 মাসেই এই কোম্পানির লোকসান $21 কোটি থেকে বেড়ে হয়েছে $32 কোটি 80 লাখ। এই সময়ে কোম্পানির আয় কমে দাঁড়িয়েছে $7,70,500।